তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে 6 পর্যন্ত করিয়েছিলাম এবং কিছু হোমওয়ার্ক দিছিলাম। এইগুলো হোমওয়ার্ক ছিল, আবার তারপর আমি করিয়ে দিচ্ছি। এগুলো কিছু কিছু অঙ্ক আমি করিয়ে দিব। যেমন 7-এর 3 নম্বর একটা অঙ্ক আছে। 7-এর 3 নম্বর অঙ্কটা বলতেছে যে ইমিডিয়েট শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, এদের মধ্যে কতগুলোতে প্রথমে টি এবং শেষে এ থাকবে। তাহলে আমাদের প্রথমে একটা কাজ বলতেছে কি, যে একে কতভাবে সাজাতে পারবো, প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি, এদের মধ্যে আবার কতগুলিতে প্রথমে টি থাকবে এবং শেষে এ থাকবে, এটা আমাদের বলছে। তো এখন দেখো যে প্রথমে আমাদের প্রথম অংশটুকু শেষ করে দিই, যে কত উপায়ে সাজানো যায় বা কত প্রকারে সাজানো যায়। তো আমরা এটাকে যে সমাধান করি, তো এখানে দেখো আমরা বলতে পারি যে ইমিডিয়েট শব্দটিতে অক্ষর আছে। অক্ষর আছে দেখো, কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি অক্ষর আছে, 9টি। এর মধ্যে এম আছে 2টি, দেখো এম আছে 2টি, ই আছে 2টি। তাহলে আমাদের এম গেল, ই গেল, আই আছে 2টি। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এগুলো সব 2টি করেছিল, আই এম ই। হ্যাঁ, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন, এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিভাবে বলবো যে ইমিডিয়েট শব্দটিতে অক্ষর আছে 9টি, এর মধ্যে এম আছে 2টি, ই আছে 2টি, আই আছে 2টি, এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। তো সুতরাং সাজানোর যে উপায়টা, সাজানোর উপায় সাজানোর উপায় হচ্ছে তোমার, আমরা জানি কি, যদি পুরোটাকে প্রথমে যতটা অক্ষর আছে উপরে সেটা হয়ে যায়, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল হয়, বাই যেগুলো কমন আছে সেগুলো নিচে ভাগ হয়ে যায়। যেমন 2টি আছে এম, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল। 2টি আছে, ই আছে 2টি, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। আর আই আছে 2টি, এজন্য 2 ফ্যাক্টোরিয়াল হলো। তোমাদেরকে এই সূত্রটা আগে আমি দেখিয়েছি, যখন আমি বেসিক শিখাইছিলাম তখন তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে আসলে যদি এন সংখ্যক বস্তু থেকে যদি আর সংখ্যক বস্তু নিয়ে আমরা বিন্যাস করি, সেক্ষেত্রে এনপিআর সূত্র। আবার যদি এন সংখ্যক বস্তু থেকে যদি এন সংখ্যক বস্তু নিয়েই বিন্যাস করি, সেক্ষেত্রে এনপিএন, অর্থাৎ হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল হয়। কিন্তু যদি এখানে আবার কিছুগুলো কমন থাকে, অর্থাৎ একই রকম থাকে, সেগুলোকে ভাগ করে দিতে হয়। এজন্য আমি এটাকে ভাগ করে দিলাম, কারণ এখানে 2টি এম ছিল, 2টি ই ছিল, আই ছিল 2টি, এজন্য আমি ভাগ করে দিলাম। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হলো এটা। এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আমাদের এখানকার অ্যান্সার। আসসালামুয়ালাইকুম স্যার। এখন দেখো পরে বলতেছে কি, যে এদের মধ্যে, তার মানে এটা আমাদের অ্যান্সার। এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে, এটা ক্যালকুলেশন করলে, আমি এটা ক্যালকুলেশন করিনি, দেখি কি আসে। এটা 9 ফ্যাক্টোরিয়াল ভাগ 4 6, না 2 2 4 8, 8 ভাগ হবে 9 ফ্যাক্টোরিয়াল ভাগ আছে 8। ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসতেছে 45,360। তাহলে 45,360 উপায়ে কিন্তু এটাকে বাছাই করতে পারবো আমরা। এখন পরে তার মানে এখানকার যে অঙ্কটা, যে ইমিডিয়েট শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, সেটা আমরা করলাম, খুবই সোজা ছিল। পরে বলতেছে যে এদের মধ্যে কতগুলিতে প্রথমে টি এবং শেষে এ থাকবে, প্রথমে টি এবং শেষে এ থাকবে।
এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় অংশ যখন করব, তা আমি একটা দেখো একটা ঘর আঁকাই নিই। মোট আমরা 9টা ঘর আঁকবো। তো এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ঘর আঁকলাম। কারণটা হচ্ছে যে যেহেতু আমাদের ইমিডিয়েট শব্দটিতে 9টা অক্ষর আছে, সেজন্য 9টা ঘর আঁকলাম। এখন প্রশ্নে স্যার বলতেছে, বলো। স্যার ক্যালকুলেটরে এটা দিলে ইরর আসতেছে কেন? না, এরর তো আসবে না। তুমি কোনটা চাপছো? আমি একটু চাপিয়ে দেখাই, দেখো। এই যে 9, এই 9, তারপর তুমি চাপবা হচ্ছে শিফট চাপার পরে এক্স ইনভার্স যেটা আছে সেখানে 9 ফ্যাক্টরিয়াল আসলো। এখন 9 ফ্যাক্টরিয়ালকে ভাগ করবা, দেখো 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এটা মানে 2, এটা মানে 2, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে 8 ভাগ করলে আমাদের আনসার তো এটাই আসতেছে, এটাই। স্যার ওই 8 এর ওখানে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দিব না? হ্যাঁ দাও, তাও সমস্যা নাই, ঠিক আছে আমি দিতেছি। ওটা 9 দিলে ইরর আসে। ফ্যাক্টরিয়াল ভাগ, একটা ব্র্যাকেট দিয়ে করো, গুণ দিয়ে করো কিন্তু, হ্যাঁ 2 ফ্যাক্টরিয়াল গুণ 2 ফ্যাক্টরিয়াল গুণ 2 ফ্যাক্টরিয়াল, এই যে ঠিক আছে আনসার, গুণ দেওয়া লাগবে, কারণ এটা তো গুণ আচ্ছা, আমি অবস্থায় তো আছে। তাহলে 2 গুণটা ফ্যাক্টরিয়াল দেই গুণ নাই। 2 ফ্যাক্টরিয়াল গুণ 2 ফ্যাক্টরিয়াল, এটা তো গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের এভাবে করলাম, এটা সোজা। এরপরে দেখো বলতেছে যে এদের মধ্যে কতগুলিতে প্রথমে টি থাকবে এবং শেষে এ থাকবে। আমি এজন্যই 9টা ঘর করছি। 9টা ঘর করছি এই কারণে যে ইমিডিয়েট শব্দটিতে 9টা অক্ষর আছে। এখন আমি প্রথমে করলাম কি, টি বসাই দিলাম, টি বসাই দিলাম, আর লাস্টে আমি বললাম কি এ বসাই দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যে টি বসাই দিয়ে ফিক্সড করে ফেলছি, লাস্টেও ফিক্সড করে ফেলছি, তাহলে মাঝে আমার এখানে 7টা ঘর আছে, এখানে মাঝে 7টা ঘর আছে। আবার দেখো এই ইমিডিয়েট শব্দটার অক্ষর মোট 9টা ছিল, তার ভিতর 2টা আমি ফিক্সড করে ফেলছি, একটা টি একটা এ। তাহলে সেই মোট তার 9টা বর্ণ থেকে বা 9টা অক্ষর থেকে 2টা বাদ দিলে থাকে আছে 7টা। সেক্ষেত্রে আমাদের 7টা থাকে বর্ণ বা অক্ষর, আমাদের ঘরও থাকে 7টা। তা আমরা কি জানি, 7টা জিনিস যদি 7টা জায়গায় বসাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্সারটা 7 ফ্যাক্টরিয়াল হওয়ার কথা, কারণ এন সংখ্যক জিনিসকে এন সংখ্যক জায়গায় আমি বসাচ্ছি। যদি 7টা জিনিস আমার থাকলো, সেই 7টা জিনিস আমি 7টা জায়গায় বসাচ্ছি। এখন কথা হলো যে এন ফ্যাক্টরিয়াল তো হবেই, কিন্তু এখানে যে কিছু কমন জিনিস আছে, যেমন এখানে এম আছে 2টি, ই আছে 2টি, আই আছে 2টি। সেজন্য আমরা করব কি, এই অঙ্কটা করার ক্ষেত্রে একই রকম ভাবে বলবো কি, প্রথমে দেখো এই দ্বিতীয় অংশ, এটা করতেছি আমি দ্বিতীয় অংশ, তাহলে কি প্রথমে প্রথমে টি ও শেষে এ বসিয়ে সাজানো যায়, বা সাজানোর উপায়, সাজানোর উপায়। তাহলে সাজানোর উপায়টা কি দেখো, তাহলে প্রথমে টি বসায় দিলে লাস্টে যদি এ বসায় দিই, সেক্ষেত্রে আর আমার আহ মোট ফাঁকা ঘর থাকে আসছে কয়টা, 7টা, বর্ণ থাকে 7টা। সেক্ষেত্রে আমার উপায় হবে কি 7 ফ্যাক্টরিয়াল বাই, এর ভিতরে যেহেতু আবার কমন কিছু আছে, 2টি এম আছে, 2টি এ আছে, ই আছে, 2টি আই আছে, এই জন্য এরকম ভাবে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন করলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটাই। তোমরা কি বুঝতে পারছো এটা? দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলাম, 7 ফ্যাক্টরিয়াল ভাগ আমাদের 8 করলে 630 হয়। তার মানে আমরা এটাকে 630 উপায় সাজাতে পারবো, যেখানে প্রথমে থাকবে টি, লাস্টে থাকবে এ, এটা ফিক্স থাকবে। বাকি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো থেকে আমরা এই যে 630 উপায়ে একে সাজাতে পারবো। এই তো আমাদের অঙ্কটা গেল। এখন আমরা একটা পরের একটা অঙ্কে যাব। পরের একটা অঙ্ক বলতেছে যে এখানে পোস্টেজ একটা শব্দ আছে 8-এর 1 নম্বরটা। এখানে আমি যেগুলো একই রকম অঙ্ক সেগুলো আমি বাদ দিয়েছি, যেগুলো ভিন্নতা সেগুলো আমি করাচ্ছি তোমাদের জন্য সুবিধার্থে, তোমরা এগুলো অন্যগুলো পারবে। এখানে 8-এর 1 নম্বর বলতেছে যে পোস্টেজ শব্দটির অক্ষরগুলো কত রকমে সাজানো যায়, যেন
স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে। স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে। শব্দটির অক্ষরগুলো কত প্রকার সাজানো যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলি একত্রে থাকবে? এখানে দুইটা কথা আছে, দুইটা অংশ। এখানে একটা অংশ আছে, আবার এখানে একটা অংশ। প্রথম অংশটা বলতেছে, এটা তোমরা পারবে। প্রথম অংশ বলতেছে যে শব্দটির অক্ষরগুলো কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে। তো এখানে দেখো, আবার আমরা এটাকে সমাধান করি। সমাধান করার ক্ষেত্রে এখানে পোস্টের শব্দটি কয়টা অক্ষর আছে দেখিনি। 1 2 3 4 5 6 7টা। তা আমরা বলি কি যে পোস্টেজ শব্দটিতে অক্ষর আছে 1 2 3 4 5 6 7, 7টি। এর মধ্যে স্বরবর্ণ আছে, যেহেতু আমরা স্বরবর্ণ নিয়ে কাজ করব, স্বরবর্ণ আছে ই এ ও, মানে 3টি। ও ব্যঞ্জন বর্ণ আছে তাহলে অবশ্যই 4টি। এটা লিখে নিলাম, একটা ব্যাখ্যা দিলাম যে পোস্ট শব্দটিতে অক্ষর আছে 7টি, এর মধ্যে স্বরবর্ণ আছে 3টি, ব্যঞ্জন বর্ণ আছে 4টি। তো একই রকম ভাবে প্রত্যেকটা অঙ্ক আমি একই রকম ভাবে করব, ঘর আঁকাই নেব। এই যে ঘর আঁকাচ্ছি, তাহলে কত হলো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7টা, 7টা ঘর আঁকাই নিছি। এখন যদি প্রিয় শিক্ষার্থী নয় পজিশন চিন্তা করি, তাহলে দেখো এই পজিশনটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন, এটা 4, এটা 5 6 7। এখন আবার জোর গুলো চিহ্নিত করি, জোর হচ্ছে এই পজিশনের, জোর হচ্ছে এই পজিশন, জোর হচ্ছে এই পজিশন। এখন এরকম, এখন বলতেছে যে পোস্টের শব্দটির অক্ষরগুলো কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে। অর্থাৎ স্বরবর্ণ যে আমাদের এখানে ও এ আর ই আছে, সেই 3টা অবশ্যই এই 3টা জায়গায় বসবে, এই 3টা জায়গায় বসবে, এর বাইরে কোথাও বসবে না। ফিক্সড করে দিচ্ছে, এখানে বলতেছে কি যে স্বরবর্ণগুলো আমাদের এখানে 2 4 6 এই বর্ণগুলোতে বসবে, মানে এই জোড় স্থানগুলোতে বসবে। এখানে 2 4 6 যে জোড় স্থান আছে, সেই জোড় স্থানে স্বরবর্ণগুলো বসবে, আর বাকিগুলো অন্য জায়গায় বসবে। ওকে, এখন কথা হলো, আমরা দেখো প্রথমে যে কাজটা করব, আমাদের তো 3টা স্বরবর্ণ আছে, এই যে ই এ ও। তাহলে এই 3টা স্বরবর্ণ আমরা এই 3টা জায়গায় বসাই দিই, জোড় স্থানে বসাই দিই। হতে পারে এখানে ও আসতে পারে, এখানে এ আসতে পারে, এই জায়গাটা ই আসতে পারে। আবার হতে পারে এখানে ই, এখানে ও, এখানে এ, এরকম ভাবে নিজেদের ভিতর সাজবে বা ই করতে পারবে। তার মানে আমরা যে এই যে 3টা জায়গা আছে জোড় স্থান 2 4 6, এই 3টা জায়গায় আমরা 3টা স্বরবর্ণ বসাবো। তা আমরা প্রথমে যেটা লিখবো যে 3টি স্বরবর্ণ, 3টি স্বরবর্ণ 3টি জোড় স্থানে, জোড় স্থানে বসানোর উপায়। তাহলে বসানোর উপায়টা কি দেখো, তাহলে আমাদের তাহলে কি হচ্ছে দেখো, 3টি জিনিস 3টি জায়গায় বসবে। তাহলে 3p3, এই যে এখন এই 3p3 মানে কি লেখা যায় 3 ফ্যাক্টরিয়াল। এখন 3টে জিনিস 3টি স্বরবর্ণ 3টি স্থানে বসালাম, সেটা উপায় হলো এটা। বাকি 4টা ব্যঞ্জন বর্ণ আছে এবং ঘরও আছে 4টা, এই যে 1 2 3 4টা ঘর আছে। তাহলে বাকি 4টা বা অবশিষ্ট 4টা ব্যঞ্জন বর্ণ অবশিষ্ট 4টি ঘরে বসবে। তা আমরা এখানে লিখতে পারি যে অবশিষ্ট 4টি ব্যঞ্জন বর্ণ, অবশিষ্ট 4টি ব্যঞ্জন বর্ণ, 4টি স্থানে বসানোর উপায়। তো এই 4টি ব্যঞ্জন বর্ণ বসানোর উপায়টা হচ্ছে কি দেখো,
তারপর 4টি ব্যঞ্জনবর্ণ 4টি স্থানে বসবে, তাহলে কি 4টি জিনিস 4টি জায়গায় বসানোর উপায়টা হচ্ছে সেটা কি 4p4, অর্থাৎ লিখতে পারি কি 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট যে উপায়টা আসছে আমার, তার মানে এখন আমি বলতে পারি যে তাহলে যে এই যে উপায়, তাহলে আমাদের এখানে যে ব্যঞ্জন বর্ণগুলো স্বরবর্ণকে জোড় স্থানে যে রাখবো সেক্ষেত্রে সাজানোর যে উপায়, তার মানে আমি লিখবো এখন যে স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে সাজানোর উপায়, জোড় স্থানে রেখে এই শব্দটি মানে পোস্টেজ শব্দটি সাজানোর উপায়, স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে লিখতে পারি পোস্টেজ শব্দটিকে সাজানোর উপায়, শব্দটিকে সাজানোর উপায়, সাজানোর উপায় সেটা হচ্ছে কি, তাহলে দুটা গুণ হবে, তাহলে কি হবে 3 ফ্যাক্টোরিয়াল গুণন হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করলে আমাদের কত হয়, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24 হয়, 24 গুণন হচ্ছে 6, 144। 146। তার মানে এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তো আমরা পরের অংশটুকু আমি করে দিব না, কারণটা আচ্ছা কি জানো? স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে ফার্স্টের যে অংশটুকু ছিল কে স্বরবর্ণগুলাকে জোড় স্থানে রাখা, এটা কি ওটারই পুরোটা নাকি শুধু হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ওটা শেষ? না না, এই পুরো অঙ্কটাই হচ্ছে এতটুকু, 144 পর্যন্ত। মানে বিষয়টা হচ্ছে তোমাকে বলা হলো যে 3টা স্বরবর্ণ 3টা জোড় স্থানে থাকবে, আমরা দেখি না 3টা জোড় স্থানে থাকবে, তা আমরা করলাম জি। কি 3টা স্বরবর্ণ 3টা জোড় স্থানে বসাই দিলাম, সেই উপায়টা হলো 3 ফ্যাক্টোরিয়াল। এখন জি। অবশিষ্ট যে 4টি ব্যঞ্জন বর্ণ থাকলো সেটা কিন্তু 4টে জায়গায় বসালাম, কারণ ওই 3টা বসানোর পরে ওই 4টা তো বসে থাকবে না, ওই 4টা তো বসাতে হবে নাকি, তো ওই 4টা জি স্যার। বসানোর উপায়টা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের হলো কি মোট যে উপায়টা হলো হচ্ছে 144, দুইটা গুণ করা হলো, কেন গুণ করা হলো কারণটা দেখো, তুমি তো আর পোস্টের শব্দটি কি শুধু 3টা নিয়ে কাজ করতেছো না, মানে যে আমি যে এমন তো না যে 3টা যে স্বরবর্ণ নিয়ে আমি কাজ করতেছি আর অন্যগুলো নিয়ে কাজ করতেছি না, অন্যগুলো যেরকম আছে সেরকমই ওরকমই বসে আছে, এমন তো না। আমি এই পোস্টের শব্দটিকে আমি চেঞ্জ করতেছি, শুধু 3টা স্বরবর্ণকে চেঞ্জ করতেছি না, একটা কন্ডিশন যে 3টা স্বরবর্ণ 3টা জোড় স্থানে বসবে, এটা একটা শর্ত, কিন্তু এই নয় যে শুধু 3টাই বসবে অন্যগুলো অন্য জায়গায় বসবে না, অর্থাৎ একে বসতে পারবে না, এরকম 3-এ বসতে, এমন না, অনুরূপ চেঞ্জ হবে। যেমন হচ্ছে যে 4টা ব্যঞ্জন বর্ণ 4টা জায়গায় বসতে পারে, যেমন তুমি যদি মনে করো এই প্রথম জায়গায় আমি পি বসাবো প্রথমে মনে করো, তারপরে এখানে বসালো মনে করো যে টি, এমনও তো হতে পারে টিটা আসতে পারে এই জায়গাটায়, পিটা আসতে পারে এই জায়গাটায়, জাস্ট দুইটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, টিটা আসতে পারে এই জায়গাটায়, পিটা আসতে পারে এই জায়গাটায়, আবার টি চলে যেতে পারে লাস্টের পজিশনে, পিও চলে যাবে লাস্টের পজিশনে, টি আসতে পারে আবার এখানে, এরকম ভাবে চেঞ্জ হতে পারে না, তার মানে এরা নিজেদের ভিতরে আবার কিন্তু চেঞ্জ হতে পারে। কথা কি বোঝা গেল? জি স্যার। এজন্য আমরা করলে কি মোটটা উপায়টা আমরা বের করলাম, তার মানে এটা প্রথমে বের করলাম পরে এটা বের করছি, মানে এরাও তো চেঞ্জ হতে পারে, তাহলে মোট একসাথে চেঞ্জ হবে, সেই চেঞ্জটা হচ্ছে 144। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে পরের যে অংশটুকু ছিল যে শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে, এই অংশটুকু আমি করে দেব না, কারণটা হচ্ছে গত ক্লাসে আমি শেখালাম যে এরকম একটা শব্দ দিছিলাম, সেই শব্দটি বলা ছিল স্বরবর্ণগুলো কত প্রকার সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে বা একত্রে থাকবে না, এরকম কিছু ছিল। সেজন্য আমি এই অঙ্কটা ওইটার জন্য হোমওয়ার্ক রাখলাম, এই পরের অংশটুকু এটার জন্য হোমওয়ার্ক রাখলাম। বুঝতে পারছো কি? হুম। জি স্যার। এখন কথা হলো যে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, মানে এখানে যে অঙ্কটা আছে যে বলতেছে যে একজন লোকের একটি সাদা, দুটি লাল ও 3টি সবুজ পতাকা আছে, একটির পর আরেকটি সাজালে 4টি পতাকা নিয়ে তিনি কতগুলো বিভিন্ন সংকেত তৈরি করতে পারবেন। তার মানে এখানে বলতেছে যে একটা লোকের আছে হাতে 3 ধরনের পতাকা আছে, একটা আছে সাদা পতাকা, 2টি আছে লাল, 3টে আছে সবুজ। এখন এখান থেকে 4টি করে পতাকা নিবে, 4টি করে পতাকা নিয়ে বলতেছে যে নেওয়ার পরে তাহলে সে কত সংখ্যক বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে। সংকেত তৈরি করতে পারবে মানে বোঝাচ্ছি আমি
মনে করো যে প্রথমে সাদা, মানে আমি সাদা একটা পতাকা নিল, তারপর লাল নিল, লাল পতাকা, এরপর দুইটা আছে সবুজ নিল, দুইটা সবুজ পতাকা নিল। তাহলে দেখো মোট 4টা পতাকা হয়ে গেল, মানে 4টা হয়ে গেল, 4টা করে নিবে। প্রথমে সাদা, লাল, সবুজ, সবুজ। তার মানে দেখো এই যে একটা সংকেত তৈরি করতে পারবে এখান থেকে, প্রথমে সাদা, লাল, সবুজ, সবুজ। এরকম ভাবে সে কতটা সংকেত তৈরি করতে পারবে তোমাকে দেখাতে হবে। আমি তো একটা দেখালাম যে প্রথমে সাদা নিল, তারপর লাল, সবুজ, সবুজ। আবার এর এর মাঝেও কিন্তু তাহলে আবার কি স্যার এটা 7p4 হবে? না 7p4 হবে না। তোমাকে এটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা ছিল আমরা 7p4 কেন করতাম, ওখানে কি ছিল, থিওরিটা ছিল যদি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিতে পারি, তখন তার সূত্র ছিল এন পি আর। তুমি যেটা বলতেছিলে যে 7p4। এখন দেখো তো এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস কি আছে, এখানে কিন্তু ওই সাদাটা যে আছে স্যার একটা, দুইটি বলে আছে দিছে লাল। তো, বলো। ওখানে তো স্যার বলাই আছে তো আমরা মোট জিনিসটাকে কাউন্ট করব না? হ্যাঁ শোনো, মোট জিনিসটা কাউন্ট তো করবোই। আর কথা হচ্ছে এখানে বলতেছি যে আমার কথাটা আবার সংজ্ঞাটা বুঝো, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস। দেন কথা হলো এখানে দুইটি কিন্তু লাল হয়ে গেছে, তাহলে কি এখানে ভিন্ন ভিন্ন হলো, কিন্তু একই রকম হয়ে গেল। দুইটি লাল, তা দুইটি একরকম হয়ে গেল না। আবার তিনটি সবুজ, তিনটা কিন্তু একরকম হয়ে গেল। কিন্তু আমাদের কথা তো ছিল এরকম যে সবগুলো জিনিস ভিন্ন ভিন্ন হবে, তা থেকে আমি আর সংখ্যক জিনিস ভিন্ন ভিন্ন নেব। কিন্তু এটা তো হলো না। এখানে দেখা যাচ্ছে যে একটি সাদা হচ্ছে, দুইটি লাল হচ্ছে এবং তিনটি সবুজ হচ্ছে। তার মানে এখানে যে বিষয়টা আসতেছে এটা কিন্তু আলাদা না, দুইটা একই রকম। আবার তিনটি সবুজ আসতেছে, যদি এমন হতো 7টা পতাকায় আছে, বাট 7টা পতাকা 7 রকম, একটি সাদা, একটি লাল, একটি সবুজ, একটি কালো, একটা হলুদ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? কিন্তু স্যার আমরা আগে যে ইমিডিয়েটটা নিলাম ওখানেও তো দুইটা এম ছিল, দুইটা এ ছিল, দুইটা আই ছিল, বাট ওগুলাকে সব সাথে একসাথে কাউন্ট করে তো 9 ধরলাম না। হ্যাঁ সুন্দর কথা বলছো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ইমিডিয়েট শব্দটা যেটা ছিল সেটার ক্ষেত্রে আমাদের দেখো যে প্রত্যেকটা মানে পুরো ইমিডিয়েট শব্দটাকে নিয়ে কাজ করছি আমরা, পুরো ইমিডিয়েট শব্দটি নিয়ে কাজ করতেছি। ওখানে কিন্তু ইমিডিয়েট থেকে 4টি বর্ণ বা 3টি বর্ণ নিয়ে আমরা কাজ করতেছি না। যখন আবার ইমিডিয়েট শব্দটিকে 3টি বর্ণ বা 4টি বর্ণ নিয়ে কাজ করতাম, তখন কিন্তু আমাদের একটা বিষয় আসতো, সেটা হচ্ছে সমাবেশের একটা কথা আসতো। সমাবেশের কথাটা মানে তোমাকে একটা কথা বলি, বিষয়টা হচ্ছে যে যদি কোনো একটা শব্দকে, যেমন বলো যে ইমিডিয়েট শব্দটার কথা বলি, যদি বলে এখান থেকে 3টা করে বর্ণ নিয়ে সাজাতে হবে, 3টা করে বর্ণ নিয়ে সাজাতে হবে, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে, তখন আমাদের সমাবেশের কথাটা চিন্তা করতে হয়। তো সমাবেশের কথা চিন্তা করতে কিভাবে, যে আমাদের প্রথম চিন্তা করতে হয় একে কিভাবে বাছাই করতে পারি, কিভাবে বাছাই করতে পারি, 3টা বর্ণনা কিভাবে বাছাই করতে পারি, সেই বাছাইয়ের সাথে আমাদের বিন্যাসের সম্পর্ক আছে একটা, একটা বাছাইয়ের সাথে বিন্যাসের একটা সম্পর্ক আছে। তোমাদেরকে যখন আমি এটা দেখাবো তখন বসে বোঝাবো। সেটা এমন আছে যে এনপিআর, এই যে এনপিআরটাকে লেখা যায় আবার এনসিআর গুণ আছে ফ্যাক্টোরিয়াল আর। এটা কিন্তু বিন্যাসের সাথে সমাবেশের একটা সম্পর্ক। যখন আমাদের হয় কি যে একটা বর্ণ থেকে বা একটা শব্দ থেকে পুরোটা না ব্যবহার করে বললো এখান থেকে 3টা করে বর্ণ নাও বা 4টা করে বর্ণ নিয়ে সাজাও, তখন আমাদের বিষয়টা আসে সমাবেশের কথাটা। তখন ওই সমাবেশের সাথে আর ফ্যাক্টরিয়াল গুণ করে আমি তখন বিন্যাসটা পাই। আসলে তোমাদের সমাবেশটা সম্পর্কে ধারণা আছে কিনা আমি জানি না। সমাবেশ যেমন তোমাদের একটা এক্সাম্পল যদি বলি, এক্সামিনেশন আছে, ওখানে দেখবে যে আছে আরো কি কি যেন আমেরিকা শব্দটি আছে, লেখা আছে যে এক্সামিনেশন থেকে প্রতিবার 4টি করে নিয়ে কতভাবে সাজানো যায়। আবার আমেরিকা থেকে কত ভাবে 3টা করে সাজানো যায়। যখন এরকম পুরো শব্দটাকে না বলে 3টা বা 4টা বা 5টা করে নিয়ে বলবে, তখন আমরা বিষয়টা সমাবেশের ক্ষেত্রে আসব। সমাবেশ নিয়ে আমরা হচ্ছে কি করব, এই আর ফ্যাক্টরিয়াল গুণ করে সে বিন্যাসটা পাবো। বিষয়টা কি বুঝতে পারছো? মোটামুটি স্যার। হ্যাঁ মোটামুটি ক্লিয়ার না, কারণ ক্লিয়ার না একটা কারণে, স্যার সেটা বুঝি নাই। ক্লিয়ার না একটা কারণ আছে, সেটা তোমরা হচ্ছে সমাবেশটা এখনো করোনি,
সেজন্য তোমাদেরকে আমি আবার বলতেছি, শোনো। মনে করো ইমিডিয়েট শব্দটা আমি যে লিখছিলাম, যখন ইমিডিয়েট শব্দটা বলা ছিল যে এই শব্দটিকে পুরোটাকে নিতে হবে, কিন্তু বলিনি কখনো এখান থেকে 3টা নিতে হবে বা 4টা নিতে হবে, 5টা নিতে হবে, এমন কিছু বলিনি। বলছে কি ইমিডিয়েট শব্দটিকে পুরোটা নিয়ে সাজাতে হবে, যেখানে আমাদের এই যে কিছু কমন ছিল সেটা ভাগ করে দিছি। এখন কথা হচ্ছে যে এই ইমিডিয়েটটাকেই যদি বলতো যে এখান থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নাও, দুইটা কথা বুঝতে পারতেছো? আগে কথা কি বললাম, এটা কি বললাম? প্রথম বললাম জি পুরো স্যার। ইমিডিয়েটটাকেই সাজাও। পুরো ইমিডিয়েটটাকে সাজাতে হলে আমি বললাম কি, তাহলে কি হয়, প্রত্যেকটা কতটা বর্ণ হয় সেটা n ফ্যাক্টরিয়াল বাই কমন অংশটা করতে হয় আমাদের। এখন যদি বলে যে এই ইমিডিয়েট থেকে 4টি করে বর্ণ নাও, নিয়ে সাজাও, তখন আমাদের যে বাছাইয়ের কনসেপ্টটা কাজে লাগাতে হয়। যে আমরা যে এই যে ইমিডিয়েট শব্দটাকে 4টি করে যে বর্ণ আমি নিব, সেই 4টি বর্ণ কতভাবে বাছাই করতে পারি। এমন ভাবে নিতে পারি, 2টা এম নিতে পারি, 2টা এম নিতে পারি, আর বাকি 2টা ভিন্ন নিতে পারি, বাকি 2টা ভিন্ন নিতে পারি। আবার একটা এম নিতে পারি, বাকি 3টা ভিন্ন নিতে পারি। এই যে এইভাবে যে বাছাই করতেছি আমরা, এই বাছাই করার বিষয়টাকে কাজে লাগাতে হয়। বুঝতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে এই যে এই 10 নম্বর কোশ্চেনটা যদি এরকম হতো কি যে একটি সাদা, দুটি লাল, তিনটি সবুজ পতাকা নিয়ে কয়ভাবে সাজানো যায়, যদি এখানে আমার 4টি উল্লেখ করা না থাকতো, তাহলে কি ওই যে করতে পারতাম? হ্যাঁ, তখন আমরা করতে পারতাম। যদি এমন হতো যে একটি সাদা, 2টি লাল, 3টি সবুজ, তার মানে সবগুলো আছে, 3টা আছে, মোট কতটা আছে, 3 আর দিয়ে 5, একে 6। যদি 6টায় থাকতো আমার, এবং 6টা নিয়ে আমি পতাকা তৈরি করব, তখন আমাদের হতো কি 6 ফ্যাক্টরিয়াল ভাগ, তখন আমাদের কি হতো, যেগুলো যেগুলো কমন সেগুলো ভাগ করে দিত। অর্থাৎ এখানে 2টা লাল 3 আছে, ফ্যাক্টরিয়াল এটা 2 কমন হতো, ফ্যাক্টরিয়াল। আর এখানে আছে 3 ফ্যাক্টরিয়াল কমন হতো। ঠিক কথা কি আছে বুঝতে স্যার, পারছো বুঝতে এবার? পারছি। হুম। জি স্যার। কিন্তু এখানে তো তাই না, এখন বলতেছে এখান থেকে 4টে পতাকা নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, বুঝতে পারছি। যেমন আমি তোমাকে বললাম ইমিডিয়েট শব্দটাকে সবগুলো একসঙ্গে নিয়ে একটা কথা, আর এখান থেকে 4টে করে নিয়ে একটা কথা। যখনই 4টি করে নিব, তখন বিষয়টা বাছাই করার বিষয়টা আসে, যে আমি কিভাবে বাছাই করব। আমি কি 2টা এম নিব, আমি কি 2টা এম নিব আর 2টা আলাদা নিব, না একটা এম নিব 2টা আলাদা নিব, এরকম ভাবে বাছাই করবো আমরা। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন এই অঙ্কটা দেখো তো, যদিও সময় নেই, তো কি তোমরা কেটে গেলে আবার কি জয়েন করবা? মানে সময় তো নেই, চলে যাবে, অঙ্কটা শেষ হবে না। কি করা যায় বলো তো, সুপ্তি স্যার বলো। তাহলে কি আবার জয়েন করব? হ্যাঁ, এই অঙ্কটা শেষ করার জন্য তোমরা যাদের ইচ্ছা আছে শেখার জন্য তারা জয়েন করো, ঠিক আছে? ঠিক কারণ আছে 8 মিনিট সময় আছে, 8 মিনিট শেষ হবে না। এখন কথা হলো দেখো, আচ্ছা স্যার। এই যে আমার মোট যে পতাকা আছে 7টা, সরি 3 আর 5 6টা, তার ভিতর থেকে 4টি আমি পতাকা নিব। সেক্ষেত্রে তোমাকে বললাম যে এখানে বাছাই করার একটা কনসেপ্ট থাকতে হবে। তো দেখো কিভাবে আমি বাছাই করতে পারি। আমি যদি ওখানে লেখাটা এমন হয়ে গেল, বাছাই করতে পারি এভাবে। এখানে তো একটি সাদা, আমি সংক্ষিপ্ত লিখলাম। এটা হচ্ছে 2টি লাল আর 3টি সাদা সবুজ, আমি এটা লিখলাম। তো এখন দেখো তো আমি বাছাইটা এভাবে করতে পারি না, যে প্রথমে একটি আমি আমি লিখে দিলাম, অবশ্য নাহলে বোঝা যাবে না। একটি সাদা, 2টি লাল আর 3টি সবুজ, 3টি সবুজ। ওকে, প্রথমে আমি একটা সাদা নিলাম। এখন বিষয়টা হচ্ছে আমি লালও একটা নিলাম, সবুজের ভিতর থেকে 2টা নিলাম। দেখো তো বোঝা নাকি? জি স্যার। তার মানে বলছো 2টা, মোট 4টা নিতে হবে, তাই সবুজের ভিতর 2টা নিলাম। এখন আবার এই কন্ডিশনে দেখো, এরকম একটা নিলাম সাদা, তারপরে নিলাম এখানে, এখান থেকে লালটা নিলাম না, না নিয়ে এখান থেকে মোট 3টা সবুজ নিয়ে নিলাম, তাও নিতে পারি। 3 নম্বর প্রসেসটা দেখো, যে এখান থেকে সাদা নিলাম, এখানে 2টাই নিলাম আমি এখান থেকে লাল, আর এখান থেকে একটা নিলাম, দেখো তো তাও হয় 4টা। 4 নম্বর ক্ষেত্রে স্যার। দেখো, বুঝতে পারছো? জি স্যার। এগুলো প্রত্যেকটা বাছাই প্রক্রিয়া আমার, প্রত্যেকটা মানে কনসেপ্ট, যে আমি কিভাবে বাছাই করব। যেহেতু আমাদের প্রত্যেকটা না নেওয়া হয়নি, মানে 6টা যে আমার পতাকা ছিল 6টাই আমি নিতেছি না, সেক্ষেত্রে আমাদের তার ভিতর থেকে 4টা পতাকা নিতেছি। সেক্ষেত্রে আমাদের দেখো বাছাই করার প্রক্রিয়াটা আমি নিতেছি, এটা কিন্তু প্রত্যেকটা সমাবেশ, মানে বাছাই করার প্রক্রিয়া।
তো এখন কথা হচ্ছে যে এখান থেকে সাদাটা 0 নিলাম, তো সাদা 0 নিলাম, তাহলে এখান থেকে লাল নিলাম 2টা, সবুজ নিলাম 2টা। দেখো তো বুঝো নাকি এটা? তাও নেওয়া যায়। জি আর স্যার। সাদাটা নিলামই না এবার, না নিয়ে এখান থেকে নিলাম একটা, আর এখান থেকে নিলাম আছে 3টা। ঠিক আছে? তার মানে আর কোনো অপশন আসে যে আমি আর এতগুলো নিতে পারবো? দেখো এর বেশি আর নিতে পারবো না। তুমি যেভাবে বলো না কেন, স্যার এর বাইরে চারটা যে কোনো একবারে নেওয়া যাবে না? লাল চারটা বা কি আছে? সবুজ আমি একবারেই চারটা নিব, এরকম নেওয়া যাবে? চারটা তো নেই তোমার, আছে লাল আছে মানে 2টা। তিনটা। 3টা নিলে আরটা তো নিতে হবে যে কোনো এক জায়গা থেকে। 3টা সবুজ নিলা, 3টা সবুজ নিয়েছো, তার একজনের কাছ থেকে তুমি লাল নিতে হবে একটা, সেটা মিলে তো 4টা পতাকা হবে। যেমন এখান থেকে 3টা সবুজ নিছালা, লাল থেকে নেওনি, কিন্তু সাদা থেকে একটা নিয়েছো, 4টা পতাকা হলো। এখান থেকে সবুজ থেকে 3টা নিয়েছো, সাদা থেকে নেওনি, লাল থেকে একটা নিয়েছো, 4টা পতাকা হলো। কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তার মানে এর বাহিরে কোনো, তোমরা একটা চিন্তা করে দেখো, এর বাহিরে কোনো কনসেপ্ট আসে না, বা এর বাহিরে আমি কোনো নিতে পারবো না। এই কেসগুলোই হয়, মোটাই 5টা কেজি হয়। তো এখন কথা হলো, তার মানে হয় আমি এভাবে নিব, অথবা এভাবে নিব, অথবা এভাবে নিব, অথবা এভাবে, অথবা। এখন কথা হলো যে আমাদের অথবা যদি কথাটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সবসময় যোগ হয়, এটা মনে রাখবা। অথবা থাকলে সবসময় আমাদের যোগ হয়, কারণ আমি হয়তোবা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, অথবা অথবা থাকলে যোগ হবে, আর এবং থাকলে গুণ হয়। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো 1 এর জন্য, 1 নং এর জন্য, তো 1 নং এর জন্য আমাদের যে বিন্যাসটা, সেটা আমরা বের করবো। তো 1 নং এর জন্য বিন্যাস বা সাজানোর উপায়, নং এর জন্য সাজানোর উপায় দেখো, সাজানোর উপায়টা কি দেখো, মোট দেখো, আমি খেয়াল করো, আমি এটা একটু তোমাকে আরেকটা জায়গায় যদি দেখাই। দেখো 1 নং এর জন্য সাজানোর উপায় আমাকে বলতেছে, তাহলে 1 নং কি কি পেয়েছি? সাদা একটা নিয়েছি, লাল একটা নিয়েছি, সবুজ 2টা নিয়েছি, ঠিক না? তাহলে আমি একটু লিখলাম, দেখো সাদা একটা নিয়েছি, লাল একটা নিয়েছি, আর সবুজ নিয়েছি 2টা। কথা কি, আমি একটা বোঝাই, পরেরগুলো আর দেখাবো না, এভাবে বলবো। দেখো লাল নিয়েছি আমি, সাদা নিয়েছি একটা, লাল নিয়েছি একটা, সবুজ নিয়েছি 2টা, এই মোট 4টা পতাকা। এখন এই 4টা পতাকা দিয়ে আমরা 4টা জায়গায় বসাবো, অর্থাৎ আমরা একটার পর একটা সাজাতে বলছে। তাহলে এখন খেয়াল করো, তাহলে 4টা জিনিস যদি 4টা জায়গায় বসাই, সেক্ষেত্রে অবশ্যই তার উপায়টা হয় 4 ফ্যাক্টোরিয়াল, মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে 4p4 হতো, তার মানে এটা 4 ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে যে এদের মাঝে দেখো আবার 2টা একই রকম আছে, তার জন্য একে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। বুঝতেছো? হ্যাঁ সুপ্তি, হ্যালো। জি স্যার। আর বোঝনি কথা, আমি যেটা বলতে চাচ্ছি শোনো, এখানে আমি প্রথম যেটা নিয়েছি, যে প্রথম কেসটা, সাদা নিয়েছিলাম একটা, লাল নিয়েছিলাম একটা, সবুজ নিয়েছিলাম 2টাই, যে সবুজ সবুজ। এখন কথা হচ্ছে যে আমাদের বিন্যাসের কথা চিন্তা করো, এই কেসের ক্ষেত্রে বিন্যাসের কথা চিন্তা করো। আমাদের ছিল যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজাই, সেই সাজানোর উপায়টা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, সরি মানে এন ফ্যাক্টোরিয়াল। যেহেতু 4টা জিনিস আমি 4টা জায়গায় বসাতে চাচ্ছি, সেক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়াল হবে, কিন্তু এখানে দেখছি 2টা জিনিস কমন আছে, এজন্য সেটাকে 2 ফ্যাক্টোরিয়ালে ভাগ করে দিলাম। তাহলে আমাদের এই যে 1 নং এর জন্য সাজানোর উপায়টা কত হবে? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 1 নং এর জন্য সাজানোর উপায়। এখন 2 নং এর জন্য সাজানোর উপায়, 2 নং এর 4 জন্য ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখি এখানে কি করা আছে। আমরা কি কি নিয়েছিলাম? একটা নিয়েছিলাম সাদা, আর 3টা নিয়েছিলাম সবুজ। হ্যাঁ সুন্দর কথা বলছো, 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এখন কথা হচ্ছে যে 3 নং এর জন্য, 3 নং এর জন্য সাজানোর উপায়, সেটা হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 নং এর বাই জন্য 2 2 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, দুটো কমন আছে। আমাদের সময় তো প্রায় শেষ, কিন্তু ওটা 4 নং এর জন্য দেখো, 4 নং এর জন্য সাজানোর উপায়টা হচ্ছে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ভাগ 2
ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ 2 ফ্যাক্টরিয়াল গুণন আছে 2 ফ্যাক্টরিয়াল। ওকে, বুঝতে পারছো তো? এবার 5 নং এর জন্য সাজানোর উপায়। 5 নং এর জন্য সাজানোর উপায়টা আমরা যদি একবারে লিখে দিই, সেক্ষেত্রে আবার কি আসছে দেখো, এই 4 4 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল ভাগ আছে 3 কত, ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল। এখন মোট যে উপায় তোমাদেরকে আমি বললাম কি, যে আসলে এই যে অথবা, এর যোগ প্রত্যেকটা করে কেস কিন্তু দিতে আলাদা হবে আলাদা সব। কেস। এই একটা কেস, এই একটা কেস, এই একটা কেস, আলাদা আলাদা কেস। আমি এভাবে সাজাতে পারি, অথবা এইভাবে সাজাতে পারি, অথবা এইভাবে নিতে পারি, এভাবে নিতে পারি। যার কারণে প্রত্যেকটা যোগ হবে। তাহলে আমাদের কি হবে, এখানকার যে অ্যান্সারটা হবে, মোট উপায়টা হবে কি, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা যোগ এটা। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। কথা ক্লিয়ার? আমি এর অ্যান্সারটা দিলাম না, সময় নেই, দিতে চলে যাবে। তার মানে এর অ্যান্সারটা হবে এইটা, এইটা যে 5টা যে উপায়টা ছিল, সে 5টা উপায়ে যোগফলটাই হবে এটার অ্যান্সার। কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদের সামনের দিন থেকে আমি আরো অঙ্ক দেখাবো। আর সমাবেশটা বিষয়টা আসলে আরো ক্লিয়ার হবা। হ্যাঁ বলো। হ্যালো।